আজ একটা ব্যাটার দিয়েই দুই ধরনের তালের পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসন্ন কৃষ্ণ জন্মাষ্টমীতে তোমরা খুব সহজে নিজের হাতেই বাড়িতে বানিয়ে নিতে পারো তালের মালপোয়া আর তালের পাটিসাপটা, যেটা আমাদের কৃষ্ণ ঠাকুরের খুবই পছন্দের। বানানো যেমন সহজ, তেমনি সময়ও লাগে খুবই কম। আমি যেভাবে বানাচ্ছি তোমরা যদি সেই প্রসেসটা ফলো করে বানাও তাহলে দেখবে প্রত্যেকটা মালপোয়া একদম লুচির মতন ফুলে উঠবে। আর পাটিসাপটা যেটা বানাবো সেটা একদমই ইনস্ট্যান্ট, মানে পুর তৈরি করার ঝামেলা ছাড়াই আজকে তালের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখো, প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মাপে আমি সবকটা উপকরণ দেব। তো তোমরাও যে কোনো একটা বাটি বা কাপ সেট করে নেবে। এবার আমি এই বাটির মাপে 2 বাটি দিয়ে দিচ্ছি ময়দা। ওই একই বাটির মাপ করেই দিয়ে দেবো 1 বাটি সুজি। এরই সাথে দিয়ে দিচ্ছি আমরা তালের পাল্প। এখানে আমি তালের পাল্প নিয়েছি 1 বাটির থেকে একটু কম। আর তালের পাল্পটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে তালের পাল্পটা কিন্তু বেশ ঘন, কারণ তালের পাল্পটা আমি আগে একবার ফুটিয়ে রেখেছিলাম। আর আমার আগের ভিডিওতে তালের পাল্প কিভাবে বার করতে হয় তার একটা সহজ পদ্ধতি দেওয়া আছে, আর তারই সাথে দেওয়া আছে তালের ফুলুলি। শুধু যে সুজি দিলেই তালের ফুলুলি মুচমুচে হবে তা কিন্তু নয়, সুজির সাথে এই উপকরণটা মেশালে দারুণ মুচমুচে হবে। তো সেই ভিডিও দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, যেহেতু আমার পাত্রটা ছোট হয়ে গেছে সেই জন্য আমি একটা বড় পাত্রে তালের মিশ্রণটা ঢেলে নিলাম। আর এরই সাথে আমি দিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি চিনি আর সামান্য পরিমাণে একটু নুন। সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে একবার একটু মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ওই একই বাটির মাপ করে 1 বাটি উষ্ণ গরম দুধ। এবার খুব ভালো করে একবার একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। আমি এখানে 1 বাটি উষ্ণ গরম জল দিচ্ছি। তো প্রথমে হাফটা দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। পুরো জলটা যদি একসাথে দিয়ে দেওয়া যায় তাহলে যেহেতু ময়দা দেওয়া আছে তো এগুলো দলা বেঁধে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমরা রেডি করে নেব। তো প্রথমে হাফ বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, এরপর আরও হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে তালের মিশ্রণটা আমাদের রেডি করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর এইবার দেখো, যেহেতু সুজি দেওয়া ছিল তাই ব্যাটারটা দেখো বেশ ঘন হয়ে গেছে। ব্যাটারটাকে কিন্তু আমরা এবার একটু পাতলা করে নেব, সেই জন্য আরও হাফ বাটি জল আমি অল্প অল্প করে অ্যাড করব। একটু একটু করে জল দেবো আর ফ্যাটাতে থাকবো। যত ভালো ফ্যাটানো হবে দেখবে মালপোয়াগুলো ততটাই নরম তুলতুলে সফট তৈরি হবে আর বলের মতন ফুলবে। তাহলে বন্ধুরা, তালের এই ব্যাটারটা রেডি করার জন্য দুধ আর জল মিলিয়ে টোটাল 2.5 বাটি আমাদের লাগলো। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা যদি মেনে চলো তাহলে দেখবে মালপোয়া তৈরিতে আর কোনো ভুল হবে না। আর এই যে দেখো ব্যাটারের কনসিস্টেন্সি দেখো, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। তো তালের মালপোয়াগুলো ভাজার জন্য আমরা এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এরই সাথে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি। তালের মালপোয়াতে একটু ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টটাও খুব ভালো হয়। আচ্ছা, আমি কিন্তু এই তালের ব্যাটারে কোনো রকম মৌরি ব্যবহার করলাম না, যেহেতু তালের নিজস্ব একটা টেস্ট আছে বা ফ্লেভার আছে তাই এতে আমি মৌরিটা দিলাম না। তোমরা চাইলে মৌরি দিতেও পারো। এবার 1 হাতা ব্যাটার দিয়ে এই যে দেখো উল্টে পাল্টে লো ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। মনে রাখবে তেলটা কিন্তু গরম করতে হবে একদম হাই ফ্লেমে, মানে তেলটা যদি ভালো মতন গরম হয় তাহলে দেখবে মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে। একই রকমভাবে কয়েকটা মালপোয়া আমি ভেজে নিয়ে তোমাদের দেখাবো। আর প্রত্যেকটা মালপোয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে মালপোয়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। লো টু মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলোকে ভাজতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজবে না, সেক্ষেত্রে কি হবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখো প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতন ফুলবে। দেখে মনে হচ্ছে না একদম ছোট ছোট লুচি? তো তোমরা এই আসন্ন কৃষ্ণ জন্মাষ্টমীতে এই রকমভাবে তালের মালপোয়া বানিয়ে কৃষ্ণ ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারো। ফ্রেন্ডস, তোমাদের এখানে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, যদি আজকের এই তালের পিঠার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও একদম সহজভাবে পারফেক্ট তালের মালপোয়া আর তালের পাটিসাপটা পিঠা বানিয়ে বাড়ির গোপাল ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না, কারণ এই চ্যানেলে যেমন তোমরা রেস্টুরেন্টের বিভিন্ন রকম রেসিপি পাবে, তেমনি ঘরোয়া রান্নারও প্রচুর ভাণ্ডার রয়েছে। আর এই যে দেখো কত সুন্দর দেখতে হয়েছে মালপোয়াগুলো। এবার আমি একটা মালপোয়া তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি, দেখে তোমরা বুঝতেই পারবে যে মালপোয়াগুলো ভেতর থেকে কতটা নরম হয়েছে। এই রকমভাবে তোমরা যদি বাড়িতে মালপোয়া বানাও তাহলে দেখবে মালপোয়াগুলো একদম পারফেক্টলি তৈরি হবে, মালপোয়া তৈরিতে আর কোনো ভুল হবে না। দোকানে কেনা মালপোয়াগুলো দেখবে ভেতরের মাঝখানটা দেখবে একটু মোটা মতন থাকে, কিন্তু তোমরা বাড়িতে যখন এইভাবে বানাবে দেখবে প্রত্যেকটা সাইড কিন্তু একই রকম। আর ভেতরটাও দেখো কত সুন্দর। তো মালপোয়া রেডি হয়ে গেছে। এবার দেখো এই যে ব্যাটারটা রয়েছে, এই ব্যাটারটা দেখো এখন কিন্তু ঘন, কারণ কারণ এই ব্যাটারটা আমাদের মালপোয়ার জন্য ঠিক ছিল। তো পাটিসাপটা বানানোর জন্য আমি অল্প সামান্য একটু জল দেবো এতে। ওই 1 হাতা মতন আমি এখানে জল দিলাম, মানে বড় চামচের 2 চামচ জল দিয়ে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমরা চাটুর ওপরে একটু ঘি ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার আমরা দিয়ে দেব, দিয়ে একটু গোল করে ঘুরিয়ে নিলাম। এবার দেখো, যেহেতু আমরা পাটিসাপটাটা ইনস্ট্যান্ট বানাচ্ছি, মানে পুর তৈরি করার ঝামেলা ছাড়াই বানাচ্ছি, সেই জন্য এখানে আমি পুর হিসাবে দেব সন্দেশ, মাখা সন্দেশ, যেটা আমরা মিষ্টির দোকানে পাই। তো আমি এখানে মাখা সন্দেশ দিয়ে পাটিসাপটাটা বানাবো। নারকেলের পুর করেও কিন্তু বানানো যায়, তবে মাখা সন্দেশ দিয়ে বানালে কিন্তু টেস্ট খুব ভালো আসে। তবে তোমরা চাইলে নারকেলের সাথে একটু মাখা সন্দেশ মিশিয়েও কিন্তু পুরটা রেডি করে নিতে পারো। আর এই যে দেখো, সন্দেশটা আমি হাত দিয়ে একটুখানি রোল করে নিয়ে তারপরে পাটিসাপটার মতন করে গড়ে নিচ্ছি। পাটিসাপটা ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে, কারণ এই সব পিঠে জাতীয় জিনিসগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিলে হয় না। লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে ভাজছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারো, তবে ওই যে বললাম ঘি দিয়ে ভাজলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। একটা ভাজা হয়ে গেছে, আরও একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, তারপরে যখন দেখবে ব্যাটারের ওপরটা একটু শুকিয়ে আসবে তখনই সন্দেশের পুরটা কিন্তু দিতে হবে। পুরটা একটু বেশি করে দিলাম যাতে প্রত্যেকটা বাইটে সন্দেশ থাকে। তো তালের পাটিসাপটা পিঠাগুলো আমাদের রেডি হয়ে গেল। তো আজকের এই 2 ধরনের তালের পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।